ভেনিস কিংবা ইউরোপের কোনো বিলাসবহুল দেশ নয়, এটি বাংলাদেশের নোয়াখালীর চিত্র। এই পানিতে নেই কোনো বিলাসিতা, নেই কোনো আনন্দ, নেই কোনো আভিজাত্য। এই পানিতে রয়েছে, এই পানির বিন্দু বিন্দুতে রয়েছে মানুষের দীর্ঘশ্বাস, ক্ষুধা এবং হতাশার গল্প। এই এলাকায় যখন প্লাবিত হয় তখন কিন্তু বেশ অনেক মানুষ আটকা পড়ে এবং প্রতিনিয়ত এখনও পর্যন্ত নোয়াখালীর মাইজদি এবং বেগমগঞ্জ এই এলাকার চিত্র কিন্তু দিন দিন খারাপই হচ্ছে এবং পানি কিন্তু বেড়েই চলেছে। আমরা যতটুকু দেখেছি নিজেরা, আমরা বেগমগঞ্জ এবং মাইজদির প্রত্যন্ত এলাকাগুলোতে ঘুরেছি এবং সেখানে আমরা দেখেছি মানুষের ক্ষুধার জন্য হাহাকার, এক মুঠো ভাতের জন্য হাহাকার এবং চিকিৎসা সেবা থেকে শুরু করে নানামুখী অনিশ্চয়তা। শুধু তাই নয়, এই ক্ষুধা এবং এই বন্যার যে দুর্গতি সেটাকে আরও বাড়িয়ে দিয়েছে, এই দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে। এই এলাকাটাতে কিন্তু রাতে গ্রামের দিকটাতে বেশ ডাকাতিও হচ্ছে, ইদানিং ডাকাতের প্রবণতা বেড়েছে। শুধু তাই না, যারা একটু বিত্তবান আছে তাদেরও কিন্তু শান্তি নেই। যাদের একটু পাকা ঘর বাড়ি আছে, দালান বাড়ি আছে, এরকম সব দালান বাড়িতে কিন্তু মানুষজন এসে ভিড় করেছে, কারণ অনেকের বাড়িঘর কিন্তু তলিয়ে গেছে গ্রামের দিকে। এর ফলে যেটা হয়েছে, এই এলাকাগুলোতে বিশেষ করে এই সমস্ত বাড়িগুলোতে অনেক মানুষ থাকায় তাদের খাবারের ব্যবস্থাও কিন্তু করতে হচ্ছে। তবে যেটা বিপত্তি হচ্ছে যে ভেতরের দিকে একটু ত্রাণ কম আসায় যেটা হচ্ছে যে এখানে খাদ্য সংকট দেখা দিচ্ছে, আর বিত্তবানরা যে বাজার থেকে গিয়ে কিছু কিনে এনে তারপরে মানুষকে খাওয়াবে সেটারও কিন্তু উপায় খুব কম, কারণ এখানে জিনিসপত্রের দাম, নিত্যপণ্যের দাম অন্যায্যভাবে অন্যায়ভাবে বাড়ানো হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন ঘরে একটু, যেহেতু ইলেকট্রিসিটির সংকট রয়েছে বিভিন্ন জায়গায়, ঘরে একটু আলো জ্বালাবে, সেই আলো জ্বালানোর মোমবাতিটা সেটাও কিন্তু 2 গুণ 3 গুণ দামে কেনা লাগছে। এবং যেটা হয়েছে যে গ্যাসের দাম, যেটা আমরা বিগত কয়েকদিন যাবৎ বলে আসছি যে গ্যাসের দাম কিন্তু অসহনীয়ভাবে বেড়েছে। এবং যেই সমস্যাটার কথা আমাদেরকে জানালেন অনেকেই, আমরা আস্তে আস্তে অনেকের কথাই শুনছিলাম, তারা বললেন যে অনেকেই নাকি ত্রাণ পায় না। আবার আমরা শুনছি কয়েকজনের কাছ থেকে ত্রাণের সিন্ডিকেটও তৈরি হয়েছে কিন্তু আশেপাশের এলাকাগুলোতে। মানে মহাসড়কের আশেপাশে যারা আছেন তারা কিন্তু এক বা একাধিকবার ত্রাণ পেয়েছেন, নিয়েছেন, আবার অনেকে ত্রাণ পেলেও সেটা স্বীকার করছেন না, ঘরে জমা করছেন। সেজন্য যেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে ত্রাণ যারা নিয়ে আসছেন এলাকাগুলোতে তারা যেহেতু স্থানীয়দেরকে চেনেন না, এর ফলে যেটা হয়েছে তারা অনেক সময় যার প্রয়োজন নেই তার হাতে তুলে দিচ্ছে ত্রাণ, এবং যিনি অনেক দিন যাবত অনাহারে আছেন সেই সমস্ত মানুষ কিন্তু অনাহারেই থেকে যাচ্ছে, যারা প্রত্যন্ত গ্রামগুলোতে রয়েছে যেখানে আসলে সচরাচর যাওয়ার সুযোগ হয় না, এবং নৌকা নিয়ে গেলেও কিন্তু অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয়। সেই জায়গাগুলোতে কিন্তু আসলে অনেক ত্রাণ যারা পরিবহন করেন তারা কিন্তু যান না, এবং যারা সীমিত পরিসরে ত্রাণ নিয়ে আসছেন তারা দেখা যায় যে ভেতরের এলাকাগুলোতে ঢুকতে ঢুকতে কিন্তু ত্রাণ শেষ হয়ে যায়। এর ফলে যেটা হয়ে দাঁড়িয়েছে যে যারা ত্রাণ পাচ্ছে না বা ক্ষুধায় দিন যাপন করছে তারা কিন্তু বঞ্চিতই রয়ে যাচ্ছে। এবং তারা আজকে আমাদেরকে অনেকেই জানিয়েছেন যে একটা সিন্ডিকেটই তৈরি হয়ে গেছে, যারা ত্রাণ এলাকায় ঢোকার সাথে সাথেই তারা কিন্তু তাদের অসহায়ত্বের কথা বলে সেই ত্রাণগুলো নিয়ে নিচ্ছে, অথচ তাদের অনেকের ঘরে কিন্তু খাবার আছে। এর জন্য তারা দাবি জানিয়েছেন যে শুধুমাত্র মহাসড়কের আশেপাশেই ত্রাণ বিতরণ না করে একটু ভেতরকার এলাকার দিকে যাওয়ার জন্য। এছাড়া তারা আরেকটা দাবিও কিন্তু জানিয়েছেন, এবং আমরা এলাকার যারা সচেতন নাগরিক আছে তাদের কাছ থেকে আমরা শুনেছি যে এলাকায় এলাকায় যদি ত্রাণ কমিটি গঠন করা যায়, যে একটা ইউনিয়নের মধ্যে যে কয়টা গ্রাম থাকে প্রত্যেকটা গ্রাম থেকে যদি কিছু মানুষজন নিয়ে তাদের কাছ থেকে হিসেব নেওয়া যায় যে ঠিক কতজন মানুষ আসলে দরিদ্র আছেন, দরিদ্র সীমার নিচে আছেন, এবং কতজন মানুষের আসলে ত্রাণ প্রয়োজন, সেটা যদি একটু হিসেব থাকে এবং প্রত্যেক এলাকার কমিটির কাছে যদি ত্রাণগুলো পৌঁছে দেওয়া যায় এবং তারা যদি তাদের মানুষের অসহায়ত্ব এবং দুর্গতির কথা বিবেচনায় রেখে ত্রাণ বিতরণ করেন, তাহলে কিন্তু আর মানুষের ক্ষুধার তাড়নায় কষ্ট করতে হবে না। আমরা দেখেছি রাস্তায় কিন্তু প্রচুর ত্রাণ রয়েছে, এবং ত্রাণের পাশাপাশি আমরা আজকে মেডিকেল ক্যাম্পও দেখেছি। সেই মেডিকেল ক্যাম্পও কিন্তু রাস্তার মধ্যেই সীমাবদ্ধ বেশিরভাগ দেখেছি। দুর্গম এলাকাগুলোয় মেডিকেল ক্যাম্প করার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন, কারণ অনেক গর্ভবতী নারীকে আমরা দেখেছি, শিশুকে দেখেছি
দেখেছি যাদের জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন, ঔষধ প্রয়োজন, এবং পানিবাহিত রোগে কিন্তু যারা সুস্থ আছেন তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, কারণ বেশ কয়েকদিন যাবৎ কিন্তু এলাকাটা প্লাবিত এবং সকালে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর আবার রোদ উঠছে। এরকম করতে করতে এলাকার মানুষগুলোর অবস্থা কিন্তু একদম নাজেহাল, এবং অনেক দিন যাবৎ শুকনো খাবার চিরামুড়ি খেয়ে তাদের কিন্তু অবস্থা নাজেহাল। তারা অনেকেই আস্তে আস্তে আমাদের কাছেও দাবি জানালেন অনেকে যে দুমুঠো ভাতের ব্যবস্থা বা একটু চাল ডালের ব্যবস্থা যদি করা যেত তাহলে এই মানুষগুলো একটু খেয়ে শান্তি পেত। তাদের তো এই পানির মধ্যে তাদের যে দুর্ভোগ তা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে এই খাদ্যাভাব, এবং পর্যাপ্ত ত্রাণ থাকা সত্ত্বেও সেগুলা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন না হওয়ার কারণে যারা বঞ্চিত আছেন বা ছিলেন তারা কিন্তু বঞ্চিতই রয়ে যাচ্ছেন।